হৃদয়ে বন্দি তুমি গল্পের প্রথম পর্বতে স্বাগতম জানাচ্ছি তোমাদের সবাইকে। তো ভিডিওতে যদি একটু নয়েজ আসে এটা একটু মানায় নিও। তো চলো এবার শুরু করি। শহরের সবচেয়ে বিলাসবহুল হোটেলের রুফটপে আজ নীল আর অবন্তীর বাগদান হওয়ার কথা। চারিদিকে সাদা গোলাপ আর রূপালি ঝলমলের রাজকীয় সাজ। অবন্তী আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবি দেখছে। পরনে ল্যান্ডার রঙের দামি লেহেঙ্গা, গহনার হীরের নেকলেস, কিন্তু তার দু চোখে খুশির বদলে এক অদ্ভুত আতঙ্ক। ঠিক তখনই দরজায় শব্দ হলো। অবন্তী ভেবেছিল হয়তো নীল এসেছে, কিন্তু আয়নার যে অবয়বটা ভেসে উঠল তা দেখে তার হাতের পারফিউমের বোতলটা মেঝেতে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আদ্রিয়ান। দীর্ঘ 7 বছর পর, পরনে কুচকুচে কালো স্যুট, হাতে একটা জ্বলন্ত সিগারেট, তার চোখে সেই চেনা ব্রুনো নেশা আর ঠোঁটের কোণে বাঁকা হাসি অবন্তীর চেনা পৃথিবীর সবটুকু ওলটপালট করে দেওয়ার জন্য যথেষ্ট। 7 বছর পর ফিরে এসে দেখছি আমার ছোট্ট পাখিটা অন্য কারো খাঁচায় ঢোকার প্রস্তুতি নিচ্ছে। খুব কি তাড়া ছিল অবু? আদ্রিয়ানের কণ্ঠস্বর শীতল, কিন্তু তাতে লাভার মতো গরম এক জেদ মেশে আছে। অবন্তী পেছনে যেতে গিয়ে টেবিলের সাথে ধাক্কা খেল। কাপা গলায় বলল, তুমি তুমি তো লন্ডনে ছিলে, কেন ফিরে এলে আদ্রিয়ান? আদ্রিয়ান ধীর পায়ে এগিয়ে এলো। প্রতিটা পদক্ষেপ যেন মেঝের টাইলস কেঁপে উঠছে। সে অবন্তীর খুব কাছে এসে দাঁড়ালো। অবন্তীর উচ্চতা তার চওড়া বুকের কাছে নেহাত তুচ্ছ। আদ্রিয়ান সিগারেটের ধোঁয়াটা অবন্তীর মুখের উপর ছেড়ে দিয়ে তার ঘাড়ের কাছে মুখ নিল। ফিরে এলাম তোমাকে তোমার জায়গাটা মনে করিয়ে দিতে। কার অনুমতি নিয়ে তুমি অন্য কারো আংটি আঙুলে পড়ার সাহস দেখালে? ঠিক সেই মুহূর্তে দরজা ঠেলে ভেতরে ঢুকলো নীল, অবন্তীর হবু বর। আদ্রিয়ানকে অবন্তীর এত কাছে দেখে সে চিৎকার করে উঠল, কে আপনি? আমার হবু বউয়ের সাথে এভাবে অভদ্রতা করার সাহস কোথায় পেলেন? গার্ডস! আদ্রিয়ান নির্বিকার। সে অবন্তীর চিবুকটা শক্ত করে ধরে নিজের দিকে ঘোরালো। নীল তেড়ে আসতে চাইলে মুহূর্তেই দরজার 4 জন বিশালদেহী বডিগার্ড এসে দাঁড়ালো। নীলের কলার ধরে তারা তাকে দেওয়ালের সাথে চেপে ধরল। ওকে ছাড়ো আদ্রিয়ান, তুমি পাগল হয়ে গেছো, ও আমার হবু স্বামী। অবন্তী আর্তনাদ করে উঠল। আদ্রিয়ান পকেট থেকে একটা চকচকে হীরের আংটি বের করল। অবন্তীর বাম হাতটা সজোরে টেনে নিয়ে তার অনামিকায় থাকা নীলের দেওয়া আংটিটা খুলে জানালার বাইরে ছুঁড়ে ফেলে দিল। নীল চিৎকার করলেও বডিগার্ডদের হাতের চাপে সে নড়তে পারছে না। স্বামী যার এখনো অস্তিত্বই নেই, তাকে নিয়ে কেন এত মায়া সুইটার্ট? আদ্রিয়ান নিজের আনা আংটিটা অবন্তীর আঙুলে গেঁথে দিল। আংটিটা একটু ছোট হওয়ায় অবন্তীর আঙুলে সামান্য লাল দাগ বসে গেল, কিন্তু আদ্রিয়ানের তাতে রুক্ষেপ নেই। সে অবন্তীর সেই আঙুলের নিজের ঠোঁট ছোঁয়ালো। এই আংটিটা আমার ভালোবাসার চেয়েও বেশি আমার অধিপত্যের প্রতীক। আজ থেকে তুমি শুধু আদ্রিয়ান শাহরিয়ারের। নিচে তখন হইচই শুরু হয়ে গেছে। অবন্তীর বাবা রহমান সাহেব ভেতরে ঢুকে দৃশ্যটা দেখে স্তব্ধ হয়ে গেলেন। আদ্রিয়ানের দিকে তাকিয়ে তার মুখ দিয়ে কোনো শব্দ বেরোলো না। আদ্রিয়ান তার দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে বলল, রহমান সাহেব, 7 বছর আগে আপনি আমাকে দেশ থেকে তাড়িয়েছিলেন। আজ আপনার আদরের মেয়ে সিথিতে আমার নাম না লিখে আপনার রেহাই নেই। তুমি তো ওর বড় ভাইয়ের মতো আদ্রিয়ান, ও তোমার ছোটবেলার খেলার সাথী। এমন নোংরামি করো না। রহমান সাহেব মিনতি করল। আদ্রিয়ান হো হো করে হেসে উঠল। সেই হাসিতে শয়তানি আর জেদ মিশে আছে। সে হুট করেই অবন্তীকে পাজাকুলা করে তুলে নিল। অবন্তী হাত পা ছুঁড়ে বাঁচার চেষ্টা করলেও আদ্রিয়ানের লৌহ কঠিন হাতের বেষ্টনী থেকে বের হতে পারল না। ভাই সম্পর্কের দিনগুলো আমি 7 বছর আগেই লন্ডনে টেমস নদীতে ডুবিয়ে দিয়ে এসেছি। এখন শুধু আমি আর আমার অধিকার। বডিগার্ডরা পথ পরিষ্কার করে দিল। আদ্রিয়ান অবন্তীকে কাঁধে তুলে নিয়ে লিফটের দিকে এগোতে লাগলো। পেছন থেকে নীল আর রহমান সাহেবের চিৎকার যেন তার কানেই পৌঁছালো না। হোটেলের সামনে দাঁড়িয়ে আছে একটা রাজকীয় কালো লিমোজিন। আয়ন আদ্রিয়ানের ডান হাত এবং পরম বন্ধু। গাড়ির দরজা খুলে দাঁড়িয়ে আছে। সে অবন্তীকে দেখে একটা শীষ দিয়ে বলল, কিরে দোস্ত, অবশেষে তোর জান পাখিকে উদ্ধার করে আনলি? আদ্রিয়ান অবন্তীকে সজোরে গাড়ির ভেতরে বসিয়ে দিল। নিজে পাশে বসে অবন্তীর কোমর জড়িয়ে ধরল। অবন্তী তখন ফুপিয়ে কাঁদছে।
তুমি আমাকে এভাবে জোর করে নিতে পারো না, লোকে কি বলবে? আদ্রিয়ান অবন্তীর চোখের কোণের এক ফোঁটা জল নিজের আঙুলে নিয়ে জিভে ছুঁয়ে দেখল, নোনতা কিন্তু খুব মিষ্টি। লোকে কি বলবে তা শোনার জন্য আমি বেঁচে নেই অবু। আমি শুধু জানি আজ রাত পোহানোর আগেই তুমি আমার ছাদের নিচে থাকবে, যেখানে কারো প্রবেশ অধিকার নেই। গাড়ি চলতে শুরু করল শহরের পিচ ঢালা অন্ধকার পথ দিয়ে। অবন্তী জানালার বাইরে তাকিয়ে দেখল তার বাগদানের ব্রণ্যটা ছোট হতে একসময় মিলিয়ে গেল। পেছনে পড়ে রইল তার পুরনো জীবন, আর সামনে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত অন্ধকার কিন্তু নেশালো ভবিষ্যৎ। আদ্রিয়ান অবন্তীর কানের লতি আলতো করে কামড়ে দিয়ে ফিসফিস করে বলল, লিপস্টিকটা মুছে ফেলা হয়নি। আমি চাই না আমার প্রথম চুম্বনে অন্য কারো কৃত্রিম ফ্লেভার মিশে থাকুক।